সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেন স্টোভ তৈরি করতে হয়। তার আগে আমরা জেনে নিই পেন স্টোভ জিনিসটা আসলে কি। পেন স্টোভ হচ্ছে একটি কম ওজনের চুলা, যেটা আমরা আমাদের হাইকিং, ট্রেকিং বা ক্যাম্পিংয়ে আমাদের খাবার রান্নার কাজে ব্যবহার করতে পারবো। এই চুলার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই চুলাটিতে তাপ অনেক বেশি উৎপন্ন হয়। এর ফলে আমরা যা রান্না করতে যাচ্ছি তা খুব দ্রুত সময়ের মধ্যেই রান্না করা সম্ভব হয়। তো সময় নষ্ট না করে আসুন দেখে নিই কীভাবে পেন স্টোভ তৈরি করতে হয়। পেন স্টোভ তৈরি করতে আমাদের প্রয়োজন সমান ব্যাসার্ধের দুটি অ্যালুমিনিয়াম ক্যান, কেচি, মার্কার, প্লায়ার্স, স্কেল এবং পিন। প্রথমে স্কেলের সাহায্যে একটি বইয়ের ভেতরে মার্কার নির্দিষ্ট উচ্চতায় বসিয়ে আমরা ক্যানে দাগ দিয়ে নেব। 2.5 সেন্টিমিটার উচ্চতায় মার্কারটি বইয়ের ভেতর বসিয়ে বার্নার প্যানের জন্য ক্যানে দাগ দিয়ে নেব। তারপর একইভাবে 3 সেন্টিমিটার উচ্চতায় মার্কার বসিয়ে ফুয়েল প্যানের জন্য আরেকটি ক্যানে দাগ দিয়ে নেব। এরপর একটি কেচির সাহায্যে আমরা বার্নার প্যান এবং ফুয়েল প্যান নির্দিষ্ট দাগ অনুযায়ী কেটে নেব। এ পর্যায়ে একটি পিন ব্যবহার করে আমরা বার্নার প্যানের উপরের অংশে সমান দূরত্বে 6টি ছিদ্র তৈরি করে নেব। তারপর বার্নার প্যানের মাঝ বরাবর কাছাকাছি 3টি ছিদ্র করে নেব। ছিদ্র করার পর বার্নার প্যানটি দেখতে এরকম হবে। এরপর বার্নার প্যানকে আমরা ফুয়েল প্যানের ভেতর বসাবো। যেহেতু দুইটি ক্যানই একই ব্যাসার্ধের, তাই আমাদের কাজের সুবিধার্থে প্লায়ার্স ব্যবহার করে আমরা বার্নার প্যানকে এভাবে ভাঁজ করে নেব। তারপর খুবই সাবধানে আমরা বার্নার প্যানটিকে ফুয়েল প্যানের ভেতর বসাবো, যেন ফুয়েল প্যানের চারপাশ অক্ষত থাকে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পেন স্টোভ। পেন স্টোভ জ্বালানোর জন্য আমরা যে ফুয়েল ব্যবহার করব তা বাজারে যে কোনো হার্ডওয়্যারের দোকানে স্পিরিট হিসেবে কিনতে পাওয়া যায়। পেন স্টোভ জ্বালানোর জন্য আমরা খুব সাবধানে পেন স্টোভের ভেতর ফুয়েল ঢালবো। ফুয়েল ঢালার সময় বোতলের মুখ পুরোপুরি খুলে না রাখাই উত্তম। পেন স্টোভের ভেতর ফুয়েল ভর্তি হয়ে যাওয়ার পর ফুয়েল বার্নারের উপর আমরা একটি কয়েন রেখে তার উপর অল্প পরিমাণ ফুয়েল ঢেলে দেব। পেন স্টোভ জ্বালানোর সময় ফুয়েলের বোতলটি পেন স্টোভ থেকে দূরে সরিয়ে রাখাই উত্তম। পেন স্টোভে আগুন পুরোপুরি ধরে গেলে এরকম দেখাবে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।